আজকে আমরা পিএসসি যে পরীক্ষাটি হলো বিসিএস এক্সাম, তো তার যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আমরা আজকে অ্যানালাইসিস করছি। অ্যানালাইসিস বলতে আর কি তার পুরো সেখান থেকে প্রবাবল আর কি কোশ্চেন হতে পারে, বা সেই কোশ্চেনটা যে থিমটা সেটা পুরোটা আর কি ডিসকাস করবো আমরা। তো বেসিক্যালি কোশ্চেনটা পোস্টমর্টম করা হবে, তো তোমরা সবাই সাথে থাকো। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটা দিয়ে শুরু করছি, ঠিক আছে? বলছে নেম দা অর্গান রেসপন্সিবল ফর পিউরিফিকেশন অফ ব্লাড। তো আমরা পিউরিফিকেশন অফ ব্লাড বলতে কাকে বোঝাই? কিডনিকে। এবার ব্যাপারটা হচ্ছে এটা খুব ইজি কোশ্চেন ছিল, ঠিক আছে? এবার কিডনি সম্বন্ধে আমরা কিছু বেসিক জেনে নিই। এবার কিডনি মানে কোন সিস্টেমের মধ্যে? এক্সক্রিটরি সিস্টেম, বা যেটা আমরা রেচনতন্ত্র বলি তার মধ্যে। এবার কিডনির বেসিক ফাংশনটা কি? আমাদের শরীর থেকে ওয়েস্ট রিমুভার করা। তো অনেক সময় যদি কিডনি কাজ না করে তখন আমাদের সেকেন্ড প্রসেস কি? ডায়ালাইসিস করা। ডায়ালাইসিস মানে কি? ওখানে ব্লাডটা পিউরিফিকেশন হয়। এবার ডায়ালাইসিস যখন করা হয় তখন কোন প্রসেসটা কাজে লাগে, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা ছোটবেলায় পড়েছিলাম না, অসমোসিস আর একটা হলো ডিফ্রিসিয়েশন। সাপোজ আমরা ধরো সবাই জানি যে গাছ আর কি মানে জল নিচ্ছে, সেই জলটাকে আমরা কি জল বলি? ক্যাপিলারি জল বা কৌশিক জল। কৌশিক জলটা মাটি থেকে নিচ্ছে, মানে লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশন। ভালো করে শোনো, অংশমান লোয়ার থেকে হায়ার কনসেন্ট্রেশন। তো এই প্রসেসটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা অসমোসিস। আর টাকা ডিপ্রেশনটা কি? এই যে গাছের মধ্যে খুব সুগন্ধি আর কি গোলাপ ফুটছে, ঠিক আছে? তো তার যে স্মেলটা এক জায়গাটা ছড়িয়ে যাচ্ছে, সেটা বলছে ডিপ্রিসিয়েশন, ঠিক আছে? তো আমার কোশ্চেন আছে যে ডায়ালাইসিস এটা কোন প্রসেসের সঙ্গে যুক্ত? সেটা হলো অসমোসিস। আর আর কিডনির বেসিক ফাংশনের মধ্যে কিডনির যে কিডনি আর কি মেড আপ অফ প্রচুর নেফ্রন আর কি। নেফ্রনটা কি? যেটা বেসিক ইউনিট অফ আমাদের নার্ভাস সিস্টেম বা বলতে পারি। তো যেমন আমরা পড়েছিলাম ওখানে বায়োমেনিস ক্যাপসুল বা হেলদি রূপ, এগুলো কোশ্চেন আসে আর কি। আরেকটা কোশ্চেন আছে অংশমা, বলো যে আমাদের যে অনেক সময় কিডনি স্টোন হয়, কিডনি স্টোন যাকে আমরা কি বলি? ক্যালসিয়াম অক্সালেট বলি। এবার অক্সালিক অ্যাসিড কার মধ্যে থাকে? অক্সালিক অ্যাসিড থাকে স্পিনাকের মধ্যে, স্পিনাক। আর কার্ডের মধ্যে আমরা বাকিগুলো জানি, আমরা ডিসকাস করছি না মোটামুটি। তো এই স্পিনাকের মধ্যে থাকে অক্সালিক অ্যাসিড। আর আমাদের যে ওই কিডনির যে স্টোনটা কাকে বলছে? ক্যালসিয়াম অক্সালেট। এবার বাকি অপশন কি কি আছে দেখো। ইন্টেস্টাইন, কিডনি আর স্টোমাক, প্যানক্রিয়াস। তো প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন আর স্টোমাক এগুলো কার কার সঙ্গে যুক্ত? বেসিক্যালি ডাইজেস্টিভ সিস্টেম। তো ডাইজেস্টিভ সিস্টেম মানে কি? যেটা আমরা খাচ্ছি, ঠিক আছে? তো আমরা একটু জাস্ট বেসিক কিছু আলোচনা করছি যার মাধ্যমে তিনটে হয়ে যাবে। আমি প্রথম থেকে শুরু করছি। তো আমরা যখন ধরো প্রথম খাবার যে খাচ্ছি, ঠিক আছে অংশমান, একটু কোঅপারেট করো। যখন আমরা খাবারটা খাচ্ছি, তো খাবারটা খাওয়ার সময় আমরা কি, আমাদের মুখে দু ধরনের অ্যাকশন আছে, একটা কেমিক্যাল, একটা হলো মেকানিক্যাল। মেকানিক্যাল অ্যাকশন কোনটা? যখন আমরা খাবারটা খাচ্ছি এটা টিয়ার করছি, তো দাঁত দিয়ে করছি, যেমন আমাদের ইনসিজার, কেনাইন, প্রিমোলার, মোলার আছে। এবার তারপরে কি হচ্ছে? আমাদের যে সেলাইভা, সেলাইভা মিশছে। এবার এই কথাটা খুব ইম্পর্টেন্ট, প্রথম কোন এনজাইমটা মিশছে খাবারের সাথে? সেটা হলো সেলাইভারি অ্যামাইলেজ, যেটা নাকি কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে সিম্পল কার্বোহাইড্রেটে ব্রেক করছে। তুমি ধরো মোমো খেলে, ওটা কার্বোহাইড্রেট, ওটাকে সিম্পল করছে, ঠিক আছে? এবার আমাদের যে সেলাইভারি গ্ল্যান্ড আছে, তো সেলাইভারি গ্ল্যান্ডে তিনটে আছে, একটা সেলাইভারি গ্ল্যান্ড, তারপর পেওটিক গ্ল্যান্ড, সাম অ্যাঙ্গুলার গ্ল্যান্ড। ওগুলো ওটা জানার দরকার নেই, জাস্ট মনে রাখো যে আমাদের যখন গালটা ফুলে যায় না এখানে, তখন কি মামস বলি। মামস মানে কি? পেওটিক গ্ল্যান্ড ফুলে যায়, তো মামস একটা হলো। এবার ব্যাপারটা হলো সেলাইভারি। সেলাইভারির মধ্যে কি থাকে বললাম? অ্যামাইলেজ। এবার খাবারটা খাচ্ছি, খাবারটা যখন খাবারটা গিয়ে আমাদের এখানে জায়গাটা এখানে ফেরিংস, এটা ফেরিংস লেরিংস। এবার কোনটাকে ভয়েস বক্স বলি আমরা? অ্যাডাম সেভেল, কিন্তু ফেরিংস লেরিংসে বলছি। কোনটাকে বলি? হ্যাঁ, আমরা আমরা যে যেটা বলছি ভয়েস বক্স কাকে বলছি? ফেরিংস, আজকে লেরিংস আছে। এবার আমাদের খাবার যখন যাচ্ছে না, আমাদের এবার দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা যেটা উইন পাইপে চলে যাচ্ছে, একটা ওসেফাগাস বা ফুড পাইপে চলে যাচ্ছে। তো সেখানে কি হয়? একটা সিস্টেম যাকে আমরা বলি এপিগ্লোটিস। এপিগ্লোটিসটা কিরকম? খাবার খাচ্ছি এখান দিয়ে, এপিগ্লোটিস কোনো এরকম হয়ে যাবে না, উইন পাইপ বন্ধ, খাবারটা এদিকে চলে যাবে ফুড পাইপে। ফুড পাইপ বা যাকে আমরা বলছি অসেফাগাস, খাবারটা এখান দিয়ে যাচ্ছে। এবার খাবারটা এখান থেকে আমাদের কি, আমাদের লেফট সাইডে কি স্টমাক। এবার স্টমাক আর খাবারের মাঝখানে এক ধরনের মাসেল লাগে, যাকে বলে স্পিংটার মাসেল, মানে এরকম করে। এবার যখন ওসেফাগাসে খাবারটা যাচ্ছে না, তখন আমার একটা মুভমেন্ট হয়, তাকে বলে কি পেরিস্টেলসিস মুভমেন্ট, মানে ওয়েব লাইন মুভমেন্ট, খাবারটাকে ধাক্কা 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 দিয়ে দিয়ে যাচ্ছে। এবার মেন পড়বে স্টমাকটা। স্টমাকটা ভালোভাবে বুঝতে হবে। দেখো, স্টোমাকে আমাদের যে খাবারটা যাচ্ছে, খাবারটা যাওয়ার সঙ্গে সঙ্গে বসে আসে কে? স্টোমাকের মেন কাজটা কি? সেটা হলো গ্যাস্ট্রিক জুস ফেলা বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? তো খাবার যখনই যাচ্ছে তখন আমরা অ্যাসিডটা ছুড়ে মারছে খাবারের মধ্যে। এবার খাবারের মধ্যে ছুড়ে মারলে কেন মারে? যেটা যেটা ওটা অ্যাসিডিক মিডিয়াম হয়ে যায়। মানে অ্যাসিডিক মিডিয়াম কেন হয় বলাটা হয়? আমরা বলি না যে খাওয়ার আগে জল খাস না, যাতে মানে মানে বমি বমি হবে। তো কেন বলে সেটা? যখনই গ্যাস্ট্রিক জুসটা ফেলছে বা অ্যাসিডটা ফেলছে, তো ওখানে বসা যাবে পেপসিন। পেপসিন কি করছে? পেপসিন প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে ব্যাক করছে, প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে ব্যাক করছে। আর ফ্যাটকে কি করে? ফ্যাটি অ্যাসিড, ওটা আমরা পরে পড়ছি প্যানক্রিয়াসে গিয়ে।
তো ওখানে মানে HCL কি করলো, আমাদের একটা টেস্ট জুস ফেললো, কেন ফেললো, যাতে কিনা পেপসিনটা কাজ করতে পারে, আমার পেপসিন ভাই এসি ছাড়া কাজ করতে পারে না, এইগুলো প্রোটিন দিয়ে অ্যামাইনো অ্যাসিড। তারপর স্টোমাকের যে এই যে ইলান লাইনিংটা খুব অ্যাসিড হবে, এর জন্য চারিপাশে একটা 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 লেয়ার থাকে, যাকে আমরা স্টোমাক মেমব্রেন বলতে পারি, এটা মেমব্রেনের জন্য আর কি। এইভাবে গেল। এবার আর কি চলে গেল আমাদের লিভার। এবার লিভারে মেন ইম্পর্টেন্ট হলো বাইল জুস। বাইল জুসটা কেন পারে, বাইল জুস আমরা যে খাবারগুলো খায় ফ্যাট, যে বড় বড় ফ্যাটকে ছোট ভাগে ভাগ করে হলো বাইল জুস। তারপর প্যানক্রিয়াস। এবার প্যানক্রিয়াসের মধ্যে দুটোই পরিণত, একটা লাইপেস আর একটা টিপসিন, যেটা ফ্যাটটাকে ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করছে। এরপর স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন হলে মানে খাবারের ম্যাক্সিমাম অ্যাবজর্বেশনটা স্মল ইন্টেস্টাইনে হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আনসার কি হলো, পিউরিফিকেশন অফ ব্লাড, কিডনি। আর বাকিটুকু আমরা জেনে নিলাম। আচ্ছা, আমরা তাহলে 2 নম্বর কোশ্চেন কি বলে, দেখো হোয়াট ইজ ডেজার্ট সয়েল। তো আমরা জানি যে ডেজার্ট সয়েল আমাদের ইন্ডিয়া ওয়েস্টার্ন রাজস্থানে বেশি দেখতে পাওয়া যায়। এবার জাস্ট একটা জিনিস ভালো করে বোঝে নাও যে ডেজার্ট সয়েল বলতে কি বোঝায়, বা ডেজার্ট বলতে কি বোঝায়, ট্রু ডেজার্ট কোনগুলো। ট্রু ডেজার্ট যেগুলো এরকম না যে যেখানে নাকি জল কম পাওয়া যায়, যেখানে আর কি যে এভাপোরেশন রেটটা খুব হাই, মানে বাষ্পীভবন রেটটা খুব হাই, কিসের থেকে, প্রেসিপিটেশন থেকে। আর বৃষ্টিপাতের থেকে এভাপোরেশন রেট বেশি। এবার এভাপোরেশন রেট যদি বেশি হয়, তাহলে কি হবে, ক্যালসিয়াম অক্সালাইট বা ক্যালসিয়াম কার্বোনেট গুলো জমে যাবে, তো কি সাদা সাদা লবণ হয়ে যাবে। তো তো এটা সাধারণত ডেজার্ট। এবার ডেজার্ট আমাদের ইন্ডিয়াতে 3টে আছে। কি কি ডেজার্ট, একটা হলো থর ডেজার্ট, আর একটা হলো রান আপ কচ, যেটাকে হোয়াইট ডেজার্ট বলি, আর আরেকটা আছে লাদাখ, যেটা কোল্ড ডেজার্ট। লাদাখ কিন্তু কোল্ড ডেজার্ট। ডেজার্ট মানে এরকম না শুধুমাত্র হট হবে, কোল্ডও হতে পারে। এবার আমাদের অপশনগুলোর মধ্যে বলছে যে ডেজার্ট সোয়েল কোনটা, এটা হলো এরিড সোয়েল। এবারটা যে এরিডটা খুব সোজা, যে এইট মানে শুষ্ক, শুষ্কটাকে হয়। এবার আরেকটা আছে অ্যান্ডিসল। অ্যান্ডিসলটা হলো আমরা বলতে পারি, আমরা যে যে লেটেরাইট মৃত্তিকা, তাকে অ্যান্ডিসল বলতে পারি। আর যেটা তোমার যে হিস্টোসলটা সামথিং ওরকম, যে হিস্টোকটা মানে হিস্টোলজি, হিস্টোলজি স্টাডি অফ সেল, তো সেল থাকে, এটাও লেটারেট সয়েল। আর আছে মলিসল। মলিসল মানে মোলায়ম টাইপের, ওটা চান্নজম সয়েলকে বলে। অ্যাকচুয়ালি এইগুলো কি আমাদের যে সয়েলের যে শ্রেণী বিভাগ আরো এক্সটেন্সিভ ভাবে করে আর কি এইগুলোকে। এটা হলো অপশনে 8 সয়েল। আচ্ছা, প্রথম তারপরে কোশ্চেনটা 1 নম্বরটা, স্টাডি অফ ইনসেক্ট ইজ কল্ড। আমরা সবাই জানি স্টাডি কে অ্যান্টোপোলজি। এবার অ্যান্টম মানে কি, অ্যান্টম মানে হলো ইনসেক্ট, আর লজি মানে স্টাডি, অ্যান্টোপোলজি। এবার অ্যান্টোপোলজি তো এটা দিয়েছে, কিন্তু পরীক্ষা আরেকটা থাকে, সেটা হলো ETAHN, অ্যান্থ্রোপোলজি। ঠিক আছে, এরকম টাইপের কিছু একটা। অ্যান্থন মানে হলো রেস, স্টাডি অফ রেস বলছে অ্যান্থ্রোলজি। আরেকটা আছে ETYM। ঠিক আছে, অ্যান্থ্রোপোলজি মেবি, ওটা ওটা হলো কোনো ওয়ার্ডের 2 মিনিং। তো আমি বলছি যখনই পড়বে আর কি, এই যে EM এগুলো দেখে নিতে হবে, তাহলে কি কোশ্চেন করতে অসুবিধা হবে না। আর অপশন সি দেখো কি আছে, অ্যাস্ট্রোলজি। এবার অ্যাস্ট্রোলজি মানে কি, দেখো অ্যাস্ট্রোলজি মানে রুট আছে কি অ্যাস্টার। আমাদের মোবাইলের আছে না চিহ্ন অ্যাস্টার, স্টার বলি এটাকে অ্যাস্টার বলি, স্টার সেট বলছি এটাকে। অ্যাস্টার মানে হলো স্টার। এবার আমরা এই যে আগেকার দিনে মানুষ কি মনে করতো, যে আগেকার যেমন আরেকটা শব্দ আছে যেমন ডিজাস্টার, আগেকার দিনে মানুষ করতো যে স্টারের যে এফেক্টটা মানুষের উপর করলে এটা খারাপ, সেই থেকে ডিজাস্টার এসছে। এবার স্টাডি অফ অ্যাস্ট্রোলজি মানে স্টাডি অফ স্টার, যেটা আমার হিউম্যানের ওপরে পড়ছে, যার কারণে অ্যাস্ট্রোলজি। আর আরেকটা স্টাডি অফ স্টারটা কি, অ্যাস্ট্রোনমি। আর অ্যাস্ট্রোনট তো জানি আমরা, এই ব্যাপার। আর জিওলজি মানে কি, স্টাডি অফ যে আর্টটাকে বলছে আর কি, তাকে আমরা জিওলজি বলছি। আচ্ছা, তারপরটা এটা আনসারটা হলো অপশন বি। হ্যাঁ, এনথ্রোপোলজি, এনথ্রো বলি না, এনথ্রো মানে ও আচ্ছা, এমিটোলজি। এমিটোলজি মেবি ওটা আমাদের যে সাইকোলজি বা সাইকোলজি বলি, ফিজিওলজি। এটা ফিজিওলজি একটা ভাগ বললে এটা ভমিটিং, যেটা যে ভমিটিং এর সঙ্গে রিলেটেড, বুঝতে পারলা, ভমিটিং এর সঙ্গে রিলেটেড, মানে খাবার অনুষ্ঠানে আমরা রিভার্স মুভমেন্ট করে ভমিটিং রিলেটেড, এমিটোলজি প্রথমটা। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, হু রোট রামচরিত। আমি বারবার বলি যে রামচরিত কার সঙ্গে, মানে কোন কোন যুগে আছে ওটা, পাল যুগে। এবারে যে রামচরিত নামটা ছোট, তারা লেখকটা বড়। লেখকটা কি বললো, সন্ধ্যাকর গান্ধী। যদি রামচরিত মানস তৈরি হতো, তখন কি হতো, তুলসীদাস। এবারে আরেকটা জিনিস বুঝে নাও, যে সন্ধ্যাকান্ত যে রামচরিত লিখেছে সেটা কি নিয়ে রচিত। আমরা সবাই পাল্লাজে পড়েছি, পাল্লাজ কি মহিপাল, তার যে পিতৃভূমি যে রামপাল, তাই তো। তার যে পিতৃভূমি উদ্ধারের জন্য আমরা উত্তর নিয়ে আসবো একটা জায়গা, তার নাম হলো বরেন্দ্রভূমি, কালিন্দী রিভার, তারপর মালদা ওই সাইডটা। সেই জমিটাকে একটা উদ্ধার করার জন্য যে যুদ্ধটা, সেই কাহিনীটা লেখা আছে এখানে সন্ধ্যাকান্ত নদীতে। আর আরেকটা যেটা আছে রামচরিত মানস, সেটা কি নিয়ে
সেটা আমাদের যে মানে রাম, যেটা রাম সেই রাম দিয়ে লেখা আছে। আচ্ছা, তো তারপর এখানে বাকি অপশনগুলো তুলসীদাস খণ্ডকান্ত বলতে হলো কীর্তিবাস রাজা, আমরা পড়ি যে কীর্তিবাস রাজা যেটা রামায়ণ করেছিল, তাই তো, রামায়ণ যেটা। আর হরিদাস, হরিদাস বলতে হরিদাস কিছু দেখছি না, মনে পড়ছে না, বাট আমাদের একটা যে হরি সেন আছে, যেটা সমুদ্রগুপ্তের সভাকবি, ওটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, পরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট। বলছে নাগার্জুন সাগর শ্রীশাইলাম ইন অন্ধ্রপ্রদেশ। তো নাগার্জুন সাগর শ্রীশাইলাম এটা অন্ধ্রপ্রদেশে কি আছে, এটা আমাদের আমরা জানি যে যে আমাদের যদি ইন্ডিয়ায় যে যে এখানটা অন্ধ্রপ্রদেশ, বাট এখানটা করে কি আছে, ড্যাম, একটা শ্রীশাইলাম ড্যাম আছে, যেটা খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা বলেছে অন্ধ্রপ্রদেশে, যেটা কৃষ্ণ এবার পড়ছে। আর আরেকটা যেটা বলছে নাগার্জুন সাগর শ্রীশাইলামটা কি, আমরা বলেছিলাম যে যে নাগার্জুন, আমরা কৃষ্ণের সঙ্গে রিলেট করে বলেছিলাম নাগার্জুন। তো এটা হলো সব থেকে বিগেস্ট টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া, বিগেস্ট টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া। এবার দেখো অপশন, মানে তুমি যদি নাও যেটা কিভাবে করে যাবে। ফার্স্ট টাইগার রিজার্ভ ইন্ডিয়া, আমরা জানি যে জিম করবেন ন্যাশনাল পার্ক, সেখানে কিনা দেখতে পাওয়া গেছে কি টাইগার। তো এটা 1936 সালে হেনলি ন্যাশনাল পার্ক। আচ্ছা, মনে আছে হোয়াইট টাইগার বইটা কার লেখা? অরবিন্দ অডিওয়া, এই বইটা খুব আসে, হোয়াইট টাইগার। আচ্ছা, হোয়াইট টাইগার বুকটা কার লেখা? অরবিন্দ আডিগা। আমরা এগুলো লিখে দিব, ঠিক আছে, অরবিন্দ আডিগা। আচ্ছা, তারপরে বলছে নিউয়েস্ট টাইগার রিজার্ভ, আমরা কিছুদিন আগে বলছিলাম না যে বুরু খাসি ছিল, ওটা ন্যাশনাল পার্ক। আর নিউয়েস্ট টাইগার রিজার্ভ বললে বলা হবে যে ওই রানী দুর্গাবতী। আর পান্নাটা হলো নিউয়েস্ট বাইপার রিজার্ভ, যেটা কিনা ম্যামের আন্ডারে পড়েছে। আচ্ছা, আর স্মলেস্ট টাইগার রিজার্ভটা যতদূর সম্ভব মহারাষ্ট্রে বোর বলে একটা জায়গা আছে, ওখানে আছে। তাহলে এটা অপশনটা হলো বিগেস্ট টাইগার রিজার্ভ নাগার্জুন সাগর। আর এখান থেকে কি কি আমরা রিকল করতে পারি, একটা ভালো করে বুঝে নাও। যে আমাদের ইন্ডিয়ায় যে 1971 দিয়ে একটা কনফারেন্স হয়, স্টক অফ কনফারেন্স, যেখানে কিনা ইন্দিরা গান্ধী আমরা ওখানে অ্যাটেন্ড করে, শুধুমাত্র ইন্দিরা গান্ধী অ্যাটেন্ড করে স্টক অফ ইয়ে। সেখানে গিয়ে আমার এনভায়রনমেন্ট একটা কনফারেন্স হয়, সেখানে গিয়ে ইন্দিরা গান্ধী বুঝতে পেরেছিল যে আমাদের ইন্ডিয়া এনভায়রনমেন্ট ইম্পর্টেন্সটা কতটা। এই জন্য এসেই তার পরের বছর 1972 কি পাস হয়? ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, বন্যপ্রাণী সংরক্ষণ আইন। তার পরের বছর 1973 কি পাস হয়? টাইগার প্রজেক্ট। 1976 সাল 42nd অ্যামেন্ডমেন্টে ডিপিএসপিতে কি এটা হচ্ছে 48 এ 48 এ এটা এনভায়রনমেন্ট দিয়ে 48 এ এটা এটা হচ্ছে ডিপিএসপিতে। প্লাস আমাদের যে যে আমাদের যে যে লিস্টগুলো আছে, সেই লিস্টগুলো যে আমরা ফরেস্ট বাই অ্যানিমাল লিস্টটা, সেটা কনক্লুড লিস্ট নিয়ে চলে এলো। আর একটা ইম্পর্টেন্স বলতে বলা হচ্ছে, মানে এইগুলো আর কি, যে ওটার পরই সব এগুলো হয়েছিল। ধরো 1980 সালে এনভায়রনমেন্ট প্রোটেকশন আইন, 1986 সালে এনভায়রনমেন্ট কনজারভেশন, এগুলো সব পরপর যেটা শুরু হচ্ছে। আচ্ছা, আর যেহেতু এটা টাইগার রিজার্ভ দিয়েছে, যদি এটা ন্যাশনাল পার্ক দিত, আমাদের জানি যে জিম করবেন ন্যাশনাল পার্ক, প্রথম সবচেয়ে বড় হলো হেমিস ন্যাশনাল পার্ক, যেটা লাদাখে আছে। হেমিস একটা ফেস্টিভ্যাল হয়, যেটা কিনা বুদ্ধিজমের সঙ্গে রিলেটেড। আর একটা ন্যাশনাল পার্ক আছে যেটা সবচেয়ে ছোট, মনে হয় আন্দামানে, কি এটা সাউথ বাতান বলে, সাউথ বাতান, রাইট, সাউথ বাতান ন্যাশনাল পার্ক, এই আর কি। ঠিক আছে, আর যদি বলে টাইগার রিজার্ভ, সরি বায়োস্ফিয়ার রিজার্ভ বলা হয়, প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কি? নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। আমরা পড়েছিলাম যে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, যে এখানে এটা ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট, যেখানে যে মিশছে নীলগিরি নট বলি ওটাকে। তো নীলগিরি নটটা সবচেয়ে হাই স্পিড ডোটাবেটা, আর ডোটাবেটা কিনা পুরো সাউথ ইন্ডিয়ার সেকেন্ড হাই স্পিড। আর ফার্স্ট হাই স্পিড কে? আনাইমুডি আন্নামালা মাউন্টেনের। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। এখান থেকে যেগুলো আসলে আমরা করতে পারবো। পরেরটা হচ্ছে হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া। তো আমরা এটা টেহরি ড্যাম, ঠিক আছে, কিন্তু অপশনে ভাগড়াঙ্গালও আছে। ভাগড়াঙ্গালটা হলো হাইয়েস্ট গ্যাভিশনাল ড্যাম। এবার ড্যামে অনেক ভাগ হয়। এবার যে আবার আমরা জাস্ট দেখে নিই, ভাগড়াঙ্গাল তো কোশ্চেনটা আনসার না, আনসারটা হলো টেহরি ড্যাম। এবার টেহরিটা কোন নদী অবস্থিত? ভাগীরথী। এবার ভাগীরথী আর বিলগঙ্গা বলে রিভার আছে, বিলগঙ্গাটা ভিলাঙ্গা, তো সেই দুটো ভাগীরথী অপশনই থাকে আর কি, মোস্ট প্রবাবলি। আচ্ছা, আরেকটা জায়গা ভাগড়াঙ্গালটা ভালো করে বুঝতে হবে, ভাগড়াঙ্গালটা কোন নদী উপর আছে? সুলটে চোখ করা যায়। এবার আমাদের উপরে যখন আমাদের ধরো এখান দিয়ে যখন মানস সরোবর থেকে আসছে, মানস সরোবরটা কি কি আছে? সুলটেজ, ইন্দাস আর ব্রহ্মপুত্র, ওখান থেকে আসছে। এবারে ইন্দাস বা হিমাচল প্রদেশে এখানে দুটো ড্যাম আছে, একটা হলো ভাংড়া, একটা নাঙ্গাল। আমাদের ভারতের সব থেকে বড় মাল্টিপারপাস প্রজেক্ট সেটা ভাংড়া। প্রথম যদি বলা হয়, এখন যে নিউজে চলছিল হচ্ছে ডিবিসি 1948 সালে, সবচেয়ে প্রথম আর সবচেয়ে বড় হলে ভাগড়াঙ্গাল রিভার প্রজেক্ট। এবারে ভাগড়াঙ্গাল রিভার প্রজেক্ট হিমাচল প্রদেশে সুলটেজ রিভারের উপর আছে। এবারে যেহেতু এটা কি ড্যাম টাইপের, এবার ড্যামের মেন প্রজেক্টটা কি, মানে মেন পারপাসটা কি, যে আমরা ওখান থেকে হাইড্রো ইলেকট্রিসিটি, ইরিগেশন বা ফ্লাড কন্ট্রোল করা হয়। এবার প্রত্যেকটা ড্যামের পিছনে কি থাকে? একটা রিজার্ভার থাকে।
সেই রিজার্ভের মধ্যে কি কি থাকে, জলটা স্থির থাকে। তো স্থির থাকলে আমাদের কোন এনার্জি থাকে রাহুল? পোটেনশিয়াল এনার্জি। জলটা যখনই ছাড়া হবে যে পোটেনশিয়াল এনার্জিতে কিছু কনভার্ট হয়ে যাবে কাইনেটিক এনার্জিতে। যখনই জলটা পড়বে নিচ থেকে ওখানে কি থাকবে, টারবাইন বা মোটর থাকবে। যে মোটরটা কি করবে, ওই কাইনেটিক থেকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট করে দিচ্ছে। এবার আমরা যে এই যে যেটা বললাম যে ভাগনাঙ্গালের ভিতরে একটা রিজার্ভার আছে, সেই রিজার্ভারটার নাম কি? গোবিন্দ গোবিন্দ বললাম না, গোবিন্দ সাগর। কেন? কারণ হিমাচল প্রদেশের পাশে পাঞ্জাব, পাঞ্জাবে আমরা শিখ আমার পড়েছিলাম গুরু গোবিন্দ সিং, তো গোবিন্দ সাগর দেন, ঠিক আছে। আর যেটা তুমি বলছিলে গোবিন্দ বল্লভ পান, ফার্স্ট চিফ মিনিস্টার অফ উত্তর প্রদেশ, সেটা এখানে কোথায় আছে? আমরা ওখানে পড়েছিলাম সোন নদীর উপর রিহান দেন, রিয়ান। তো রিয়ানটা খুব ইম্পর্টেন্ট সোন নদীর উপর, সোনের উপর আছে রিয়ান। রিয়ান সোন কিনা গঙ্গা ট্রিবিউটারি, এটা বেশি ইম্পর্টেন্ট আর কি, পরীক্ষা আসতে পারে। আর হীরাকুদ ড্যাম বারবার পড়েছে কি, সব থেকে লংগেস্ট ড্যাম মহানদীর ওপর। আর মহানন্দা অপশন থাকতে পারে, আমরা পড়েছিলাম কি মহানন্দা হলো গঙ্গার সব থেকে লাস্ট ট্রিবিউটারি, যেটা কিনা আমাদের ত্রিপুরা একটা কেন। আর ওয়েস্ট বেঙ্গলে আছে, ওয়েস্ট বেঙ্গলে ওই শিলিগুড়ি ওই দিকটা করে আছে, যেটা পাগলা একটা জায়গা আছে, মহালিরাম পর্বত থেকে উৎপন্ন হচ্ছে, পাগলা ঝোড়া একটা জায়গা আছে, ওখান থেকে উৎপন্ন হয়েছে। আর তুমি যেটা বলছো সেটা হলো গোমতী রিভার, যেটা ত্রিপুরার নিচের ফ্লাট হলো ডুমুর ড্যাম। আচ্ছা, আজ অপশন গুলো তেহরি ড্যামটা আপনার বললাম, ভাগীরথী, ভাগনাঙ্গাল, হীরাকুদ দিলাম, সর্দার সরোবর আমরা স্টেচু অফ ইউনিটি সবাই পড়েছি। স্টেচু অফ ইউনিটি কোথায় আছে? গুজরাটে। গুজরাটে সে কেভারিয়া ডিস্ট্রিক্টের ওখানে আছে সর্দার সরোবর, যেটা কিনা কোন নদীর ওপর? নর্মদা। তোমার ছোট বড় পয়েন্ট গুলো লিখে নাও, বাকিগুলোকে আমরা পরে লিখে দিচ্ছি। সর্দার সরোবর, সর্দার সরোবর দেবেন কোন বিভাগে? এবার নর্মদা। নর্মদার জন্য নর্মদা বাঁচাও আন্দোলন মেধা পাটাকে যুক্ত। এর সঙ্গে সঙ্গে তোমাকে বাকিগুলো মনে রাখতে হবে, যেমন শিবকো বলো আমাদের, বা বিষ্ণয় কমিউনিটি এগুলো আছে, বা সাইলেন্ট ভ্যালি, সেগুলো। পরে কোশ্চেন কি বলেছে যে যে জাস্ট একটা ম্যাচ, ছোট ম্যাচ, যে হোয়েন উড বি দ্য ডবল অফ সাম ক্যাপিটাল ইনভেস্টেড রেট অফ 6.14%। মানে দেখো বলছে কোন টাকা পি থেকে 2p হবে, সেটা কত বছরে হবে? সেটা ধরো পি থেকে ডবল পি, মানে ইন্টারেস্ট কত হলো, পি হলো। এটা সিম্পল জিনিস হলো 100 মাইনাস রেট, 100 মাইনাস রেট করলে এটা আনসার বেরিয়ে যাবে। হ্যাঁ, 16 আনসার আছে। আর সব থেকে ব্যাপার হলো 6.14% হলো মানে আমাদের, হ্যাঁ 25/4 হচ্ছে 6.4%। আমরা যে 1/16 আর কি ফ্র্যাকশনাল ভ্যালু, 1/16 ফ্র্যাকশনাল ভ্যালু হলো ওটাই। তো এটা খুব ইজি কোশ্চেন ছিল, কিন্তু পরের বার পরীক্ষা ভেবো না যে এটা আসবে, পরীক্ষা করে কম্পাউন্ড ইন্টারেস্ট চলে আসলো, যে 2 বছর থেকে ওটা কিন্তু কিউব হিসেবে করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্টটা। পরের কোশ্চেন আরে বলেছে কি, হু ইজ দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম? তো টুপে চট করে ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম, ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম বলো দেখি। হোমি জাহাঙ্গীর ভাবা। আর ইন্ডিয়ান ফাদার অফ নিউক্লিয়ার প্রোগ্রাম? হোমি জাহাঙ্গীর ভাবা হলো নিউক্লিয়ার প্রোগ্রাম, স্পেস প্রোগ্রাম হলো বিক্রম সারাভাই। এবার অপশনে তোমাদের অসুবিধা হতে পারে সতীশ ধাওয়ানের সঙ্গে। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, যেটা কিনা তিরুবনন্তপুরমে আছে কোয়ালায়। আর এস সোমনাথন তো আমরা ইসরো চেয়ারম্যান। আর না, আনসার হবে বিক্রম সারাভাই। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, আর বিক্রম সারাভাই বলতে গেলে আমরা সেই সময় অনেক কিছু করেছিল আর কি, ঠিক আছে, লাইক স্পেসের জন্য করেছিল। আর যেটা কিনা কে রাধাকৃষ্ণন বলে কি আছে, তো এস রাধাকৃষ্ণন শুনেছি ওটা। এবার হতে পারে কি রাধাকৃষ্ণন কেউ আছে, কারণ এস রাধাকৃষ্ণন আমরা জানি যে আমরা যার সময় টি কাস্টে হয়, জাস্ট মনে তিরুবনন্তপুরম। আর আমরা মনে রেখেছি যে ওই রাধাকৃষ্ণ যে কিনা হিন্দু ভিউ অফ লাইফ বলে একটা বই আছে, সে বইটা লিখেছে হিন্দু ভিউ অফ লাইফ, এস রাধাকৃষ্ণ, যে কিনা আমাদের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আর সেকেন্ড রাধাকৃষ্ণ। আচ্ছা, এই হলো ব্যাপার। সেই সময় ফাউন্ডারি মেম্বার ছিল আর কি। পরে কোশ্চেনটা, হু ইজ দ্য অথর অফ দ্য মেন নেক্সট হিমসেলফ? ঠিক আছে, তো তো আমরা জানি যে এখানে কোশ্চেনটা আনসার হলো ভি গর্ডন চাইল্ড, অপশন সি। তোমাকে একটা মনে সেটটা এখনো ক্রিয়েট হয়নি আর কি, একটু বসো, পাশেরটা দেখো, যে যে ভি গর্ডন, তুমি একটু পাশেরটা দেখো, অনেকের একটা। আর আর খাতাবেন গুলে নাও, খাতাতে গুলে নাও। আচ্ছা, হু ইজ দ্য অথর অফ দ্য বুক মেন মেক্স হিমসেলফ? তো অপশন আনসার হবে ভি গর্ডন চাইল্ড, ঠিক আছে। এই কোশ্চেনটা করে যাবে এইভাবে, যে বাকি সবকটা অপশন হলো হিস্টোরিয়ানের নাম, বারবার বললাম আছি, যে অমিয়া থাপার, এল বেসম, ডিডি কোসাম্বি, এটির বইগুলো কিরকম হয়ে থাকে, যে মানে ফ্রম পলাশিটি পার্টিশন এরকম টাইপের কিছু হয়ে থাকে। যদিও ফ্রম পলাশিটি পার্টিশন অন্য একটা লেখকের নাম মনে করছে আমার এই মুহূর্তে। তো এটা আনসার হবে ভি গর্ডন চাইল্ড। সে একটা বলতে পারো একজন অ্যানথ্রোপোলজিস্ট ছিল, অ্যানথ্রপ। অ্যানথ্রপ অ্যানথ্রপ কথা মানে কি, ম্যানকাইন্ড। তাই বলে মিসানথ্রপ, যে মানুষকে হেট করে, এরকম টাইপের মনে হয়। আচ্ছা, দ্য হেডকোয়ার্টার অফ আমাজন এন্ড মাইক্রোসফট, ঠিক আছে। দেখো আমরা অপশনগুলোর মধ্যে আমরা জানি যে ফেসবুকে হেডকোয়ার্টার হলো ক্যালিফোর্নিয়া, ঠিক আছে, যেটা কিনা ওয়েবসাইটে আছে, যেটা কিনা মিল্টো পার্কে আছে।
এবারে আমাজন আর মাইক্রোসফটের হেডকোয়ার্টার হলো সিয়েটেল। লস এঞ্জেলেস তো বিখ্যাত এর জন্য, হলিউডের জন্য, ঠিক আছে। আর হলিউডের জন্য লস এঞ্জেলেস, হ্যাঁ সিটেলে, ওটা মানে ওয়াশিংটন ডিসি, যেটা কিনা পার্ট অফ মনে হয় সিয়েটেল, সিটেল আর কি। আর যেটা একটা চিকাগো আছে, যেটা আমি জানি যে এখানে এটা কসাইখানা বলি, প্লাস আরেকটা কি বলি যে আমাদের যে 1893-তে স্বামী বিবেকানন্দ স্পিচ করেছিল, কসাইখানাকে ইংরেজি করে বলে স্লাংটার হাউস, স্লাংটান, ঠিক আছে, স্লটার হাউস, রাইট, ভুল হয়েছে, স্লটার হাউস। আচ্ছা, আর এখান থেকে যে কোশ্চেন গুলো আসতে পারে, জাস্ট মনে রাখো যে আমাদের হচ্ছে ইউএস এর যে ফ্ল্যাগে 50 স্টার থাকে, এই 50 স্টারের মধ্যে 48 স্টার সিম্পলিফাই করা থাকে স্টেটকে, আর একটা করে হাওয়াই দ্বীপপুঞ্জ, যার রাজধানী হনুলুলু, যার উপর জাপান বোম মেরেছিল। জাপান আবার মারলো হিরোশিমা নাগাসাকি 6 আগস্ট, 9 আগস্ট। 6 আগস্টে কি লিটল বয়, মানে ছোট, পরে বলে ফ্যাটম্যান, প্রথমে ছোট মারলো লিটল বয়, তারপরে ফ্যাটম্যান, আবার লিটল ম্যান অপশন থাকতে পারে, লিটল বয়। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনটা আমরা বলছে ফার্স্ট পেপার মিল অফ ইন্ডিয়া। তো আমরা জানি 1832 শ্রীরামপুর, সেদিনকে আমরা করলাম বেলগড়িয়া বিশেষ মেন্সের কথা ছিল শ্রীরামপুর। আচ্ছা, শ্রীরামপুরটা মানে কোন করল ছিল? নেদারল্যান্ড ড্যান্স, বলো কি ছিল? ডিনেমার বা আমি বললাম যারা ডেনমার্ক থেকে এসছে, ডিনেমার। বাকিগুলো ঠিক আছে, আমরা স্কিপ করছি। আর আসানসোল অথবা ওই দিকটা আমরা ধরো পশ্চিম মেদিনীপুরের উপরটা পড়ছে, যেখানে কিনা চিত্তরঞ্জন আছে বা জামশেদপুর আছে। আচ্ছা, জামশেদপুর কোন নদীর তীরে আছে? জামশেদপুর কোন নদীর তীরে আছে? সুমনরেখা নদীর উপর আছে। সুমনরেখা কিন্তু আমাদের, ওটা মুড়ি বলছো, হ্যাঁ মুড়িটা ঠিকই বলেছো। মুড়িটা যেখানে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি আছে, মুড়ি যেটা হিলডালে। আর একটা মনে একটা যে সুমনরেখা কিন্তু আমাদের মনে হয় জাস্ট বর্ডার দিয়ে চলে গেছে, ওটা মানে টপিক অফ থেকে দুবার ক্রস করেছে, আর আমাদের মাহিটা দুবার ক্রস করেছে। আচ্ছা, পরেরটা বলো, স্কিপ করলাম, পরে আমরা করছি এটা, জাস্ট বলে যাচ্ছি আর কি। রেশল নাম্বার আর ইনরেশল নাম্বার করো। রেশল নাম্বার কোন বলতো, যেগুলো পি বাই পি ছাড়বো আর কি, বললাম যে এই 2/3, এটা একটা কি নাম্বার? এটা একটা রেশল নাম্বার, যার নিচে কখনো জিরো হতে পারবে না। আর যেমন পাইটা একটা ইনরেশনাল নাম্বার, ঠিক আছে, ইনরেশনাল নাম্বার মানে যাকে বলি আমরা অমূলক সংখ্যা, ঠিক আছে। এটা আমরা পরে 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 ডিসকাস করছি। এটা এটা আমি লাস্ট টাইমে এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে, এক্সপ্লেন একটু করে দিচ্ছি এটা পরে। পরেরটা কি বলছি, হোয়াট ইজ ধর্মচক্র প্রবর্তন। তো ধর্মচক্র প্রবর্তন আমরা অনেকবার করেছি, যে 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 লর্ড বুদ্ধা যখন তার ফার্স্ট চেয়ারম্যান বা ফার্স্ট যখন শিষ্যদের যে কথা বার্তা দিচ্ছে, তাকে বলছে ধর্মচক্র প্রবর্তন। আর যেটা যেটা টাকা তোমার নির্বাল লাভ করছে, যেটা বলছে আমরা নির্বাল লাভ বা এনলাইনমেন্ট, যেটা বড়ি নিচে হচ্ছে। আর ডেট অফ লর্ড বুদ্ধা হলো মহাপরিনির্বাণ, আর যে বাড়িতে চলে যাচ্ছে বলে মহাপরি নিঃসমান। আচ্ছা, আমরা পরের কোশ্চেনটা কি বলছি দেখো, যে আইডেন্টিফাই দ্য কারেক্ট ম্যাচ, অপশন সি। পরেরটা হচ্ছে আইডেন্টিফাই কারেক্ট ম্যাচ। দেখো মে 7 জানি আমরা, এপ্রিল 7 ওয়ার্ল্ড হেলথ ডে 1948 সালে স্থাপিত হয়েছিল। আর মে 17 ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে, এটা হলো রাইট আনসার। আর জুন 5 কি আমরা জানি, এনভায়রনমেন্ট। আর পরেরটা হবে না, আনসার বি হচ্ছে। আচ্ছা, দ্য গ্রেট বেরিয়ার রিফ কোথায় আছে? এবার এটা অস্ট্রেলিয়া, অপশনটা খুব সহজ দিয়ে দিয়েছে, এখানে মনে রাখো ইস্ট অস্ট্রেলিয়া, কোশ্চেনটা আরো ভালো হবে। ইস্ট অস্ট্রেলিয়া হবে, কারণ আমরা বলেছিলাম না যে কুইন্সল্যান্ড প্রভিন্সে দেখতে পাওয়া যায়। কুইন্সল্যান্ড যে প্রভিন্স আছে অস্ট্রেলিয়ার, কুইন্সল্যান্ড প্রভিন্সে দেখতে পাওয়া যায়। আর অস্ট্রেলিয়ার ক্যাপিটাল কি না, সিটি, তাই তো, ক্যানবেরা, রাইট। আচ্ছা, আর আরেকটা মনে রাখতে হবে যে এখানে গ্রেট বেরিয়ার রিফ আছে ইস্ট সাইডে। আর আমরা যদি পরে প্যাসিফিক ওশানে হাইস্ট যেটা পয়েন্ট, হাইস্ট পয়েন্ট, ডিপেস্ট পয়েন্ট মারিয়ানা, সেটা ওয়েস্ট প্যাসিফিক ওশানে আছে। আর আমরা জানি আন্দামান নিকোবরে 10 ডিগ্রি ডান পকেটে বিশ্বাস করছি না। পরের কোশ্চেনটা কি বলছে, কোন গ্যাস আটে সবচেয়ে বেশি রাখে? এটা আনসার কি হবে? 77%। তারপর সেকেন্ড বলছে অক্সিজেন, তারপর কার্বন ডাইঅক্সাইড, তারপরে আর কি ফোর্থে মনে হয় নিয়ন আছে। আর নিয়ন কিন্তু আমাদের যেটা এটা একটা তোমার যে নিষ্ক্রিয় গ্যাস, সেটা আমরা কি হ্যালোজেন বলে তো নাকি? হ্যাঁ, হ্যালোজেন, নোবেল গ্যাস বলছি নিয়নকে। নিয়ন বিভিন্ন আমার যে অ্যাডভার্টাইজমেন্ট থাকে না, সেই অ্যাডভার্টাইজমেন্ট মধ্যে যে লাইটিং ব্যাপারটা, সেখানে নিয়ন গ্যাসটা ইউজ করা হয়। বা যতদূর সম্ভব আমাদের যে এরোপ্লেন যখন নামছে, যে লাইট গুলো জ্বলে, সেখানেও নিয়ন গ্যাসটা ইউজ করা হয়। আচ্ছা, এখানে তো 8 অ্যাটমসফিয়ার বলেছে, যদি এখানে কোশ্চেন থাকলো 8 কাস্ট, তাহলে অপশন কি হতো, আসাম কি হতো? 8 কাস্ট থাকলে গ্যাস বললে অক্সিজেন,
আর মিনারেল বললে সিলিকা। ঠিক আছে, আচ্ছা পরে, আচ্ছা পরের কোশ্চেনটা কি 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 বলেছে দেখো, যে কি বলেছে এটা। ও, আচ্ছা এটা আর কি পুরো কোশ্চেনটা আসেনি মনে হয়, ঠিক 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 আছে, পুরো কোশ্চেনটা আসেনি এটা। অক্সিজেন, এই কোশ্চেনটা পুরোটা আসেনি। এটা দেশ টাকা রেশিও। আচ্ছা ছাড়ো ছাড়ো ছাড়ো, এটা কি রিফ্লেক্ট করছে কিছু? আচ্ছা ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেনটা আছে, ওখানে একটা পদ্মা দিলে ভালো হতো। আচ্ছা যাই হোক, আচ্ছা পরের কোশ্চেনটা একটা রেশিও প্রপোর্শনের কোশ্চেন। তো যখন তুমি এটা ম্যাচ করবে তখন এটাকে just গুণ করে সমান করতে হবে, এটা জাস্ট পরে করছি যেহেতু ইজি আছে। আচ্ছা লোকটাক লেক কোথায় আছে? মণিপুরে আছে। আর মণিপুরে একটা ফ্লোটিং ন্যাশনাল পার্ক আছে যার নাম কি কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, ফ্লোটিং কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, এটা আমরা লিখে নেবো, শোনো আর কি। আর 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 এই অংশমান, হ্যালো, একটু শোনো ভালো করে। আর কেইবুল লামজাও ন্যাশনাল পার্কের উপরে এক ধরনের উদ্ভিদ আছে যাকে আমরা কি বলি ফুমডিস বলি, ফুমডিস। আর কেইবুল ন্যাশনাল পার্কের মধ্যে এক ধরনের ডিয়ার আর কি লাফি লাফিয়ে যায়, তখন আমরা কি বলি এটাকে সাংহাই সাংহাই ডিয়ার ফেস্টিভ্যাল। আর লোকটাকের সঙ্গে মনে রাখো লোলা, লোলা আছে মহারাষ্ট্রে। আর লাগাবে মিজোরাম অরুণাচল প্রদেশ। ঠিক আছে, আচ্ছা এখান থেকে মনে রাখো যে আমরা যে মায়ানমারের সঙ্গে কোন কোন স্টেট বর্ডার শেয়ার করছে। ঠিক আছে, যে আমরা বলেছিলাম যে নামামি, লাগানের মণিপুর, মিজোরাম, উপরে অরুণাচল প্রদেশ, সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা পরের কোশ্চেনটা, তাহলে এটা আনসার হলো মণিপুর। পরের কোশ্চেনটা পরে পাটকা, পাটকা এবং ব্রাঞ্চি চলে আছে, হ্যাঁ। পরের কোশ্চেনটা, নেম দ্য সুলতান হু বেন হোর্ডিং অফ এসেনশিয়াল কমিউনিটি ইন ইন্ডিয়া। হোর্ডিং মানে কি, আমরা পড়েছিলাম না এই, হ্যাঁ এটা আনসার হবে আলাউদ্দিন খিলজি, অপশন সি। এটা আমরা পড়েছিলাম না যে এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, অংশমান ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া 1965 যেটা পড়লাম। হ্যাঁ 65 সালে যেটা 1960 যুদ্ধের পর যেটা হলো। হ্যাঁ হ্যাঁ, এবার এবার সেই সময় কি হয় যে আমরা যে এসেন্সিয়াল যে গুড গুলো আছে লাইক চাল ডাল, সেগুলো যদি কেউ যদি স্টোর করে রাখে, ক্রাইসিস যখন বেড়ে যায় তখন বিক্রি করলে কি হবে, এটা কালোবাজারি বলছে। তো সেটাকে আমরা পড়েছিলাম না অলরেডি পজিশনে কি কি করি আমরা, যে মালিক কাপড় করি, তারপর করি যে মার্কেট কন্ট্রোল করেছি। এটা হোর্ডিং হলো এসেন্সিয়াল কমিটি, সেটা হলো আইএল খিলজি। অর্পণ বললে কি মোহাম্মদ বিন তুগলক, সেটা করি অপশন এটা নেই। ফিরোজ শাহ তুগলক আছে, ফিরোজ শাহ তুগলক ফেমাস ফর ক্যানেল, ক্যানেল ইরিগেশনের ফেমাস। আর ইলটুটমিশ তো আমরা যে কুতুব মিনার ওটা কমপ্লিট করেছিল, বলবনকে বলবল বলতো যে আমি আর কি ঈশ্বরের দূত, না সিজদা পাইবস বলতো এইগুলো। পরের কোশ্চেনটা খুব সুদা, যে কেমিক্যাল ফর্মুলা অফ সল্ট সোডিয়াম ক্লোরাইড, সেটা NaCl। আচ্ছা মেইন গলো রেয়ার ডিজিজ, রেয়ার ডিজিজ মানে ফেব্রুয়ারি লাস্টের দিকে মানে অবজারভেশন করা হয়। তো মেনলি রেয়ার ডিজিজ মানে কি, যে ডিজিজ গুলো মানুষের ধরো 1 মিলিয়নে একটা হচ্ছে, তো সেগুলোর জন্য মানুষের সঙ্গে কি অ্যাওয়ারনেস বাড়াতে হবে। মানে অ্যাওয়ারনেস যখনই বাড়া যাবে তখনই বাকি অপশনগুলো চলে আসছে, যে রেজিং অ্যাওয়ারনেস এবং জেনারেল পাবলিক এন্ড দেয়ার ইনটেক অফ পেশেন্ট লাইফ। ঠিক আছে, আচ্ছা পরের ম্যাথ অপশন সি। আচ্ছা আমি ম্যাথ গুলোকে লাস্টে সব ডিসকাস করছি, ঠিক আছে। আচ্ছা 16 নম্বর কোশ্চেনটা, ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া লিস্টেড ইন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে কোন ব্যাংক প্রথম আর কি যে নিয়ে গিয়েছে? হ্যাঁ তাহলে এটা হলো আইসিআইসিআই ব্যাংক। যেহেতু নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ আমরা জানি বম্বে স্টক এক্সচেঞ্জ, এটা 1875 সালে হয়, যেটা এখানে মুম্বাইয়ের কোন সিটি আছে, দালাল সিটি আছে, দালাল DAL দালাল সিটি। আচ্ছা কোনটা ওয়াটার বর্ন ডিজিজ? এটা হলো আমরা কি বলবো, টাইফয়েড হলো, টাইফয়েড কোন ব্যাকটেরিয়া প্রভাবিত হয়? সাইমোনিলা টাইপি, গুড। আর টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আচ্ছা ম্যালেরিয়া হলো ভিব্রিও কোলারি, ম্যালেরিয়ার যে টেস্টটা করা হয় তাকে বলে ভাইব্যাক্স টেস্ট। আর টাইফয়েডের মানে কি ওয়াইডাল টেস্ট, তাই তো, ওয়াইডাল টেস্টের যুক্ত। আচ্ছা পরের কোশ্চেন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক ফ্রম ভলগা টু গঙ্গা? ভলগা ঢাকা রাশিয়া একটা জায়গা, তো রাশিয়া আমরা বলছি না ভস্টক একটা জায়গা যেখানে কিনা খুব ঠান্ডা অঞ্চল। তো এটা হবে অপশন ডি, যেটা রাহুল সংকিতান। আচ্ছা ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া টু ইন্ট্রোডিউস ATM ফর ডিসেবল পারসন, এটা হলো ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। আমাদের পাঞ্জাব মানে আমাদের সব মানে পাবলিক ব্যাংক এটা ভালো কাজকর্ম করে না খুব একটা, তাহলে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া কোনটা, যেটা কিনা ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে মার্জ হয়ে গেছে। আচ্ছা রন অফ কাজ কোটায়? রাজস্থান। এটা মনে রাখো রন অফ কাজ কিন্তু সব থেকে একটা ন্যাশনাল পার্ক আছে, যেটা কিনা লার্জেস্ট ন্যাশনাল পার্ক, মানে আমরা মানে যদি এরিয়া অনুযায়ী মানে সবচেয়ে গুজরাটে,
গুজরাটে করছে যেটা গুজরাটের রামপাজ, গুজরাট গুজরাট রামপাজ গুজরাট 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 গুজরাট। আমরা রানক পাস কোনটা, আমরা যদি দেখি আমাদের আমাদের ইন্ডিয়া যে এই পার্টটাতে দেখি না কি কিরম ভাবে আছে, মানে টিল্টেড হয়ে আছে, মানে এটা সব থেকে বড় কোস্টাইনে করছে। তো এখানে কচ্ছেরন আছে, গালফ অফ কচ্ছ আছে যেখানে পড়ছে ডবল তৈরি হচ্ছে, বা তার নিচে আছে কাকি ওভার পেনিনসুলা আছে যেখানে গির ন্যাশনাল পার্ক আছে। আচ্ছা, তাহলে এটা অপশন হলো গুজরাট। যেহেতু এটা কনফিউশন আছে আমি বলবো গোল, মানে গোল করে আবার কনফিউশন হতে পারে। রাজস্থান সবচেয়ে বড় জায়গা আর কি, ঠিক আছে, কিন্তু এটা রাজস্থানের ইন্ডিয়া এখানে ক্যানাল আছে। আচ্ছা, পরেরটা এটা আনসার হলো গুজরাট। আচ্ছা, তেলেঙ্গানা সব থেকে নিউ স্টেট বলতে পারি এটা আমাদের টিল নাও। আর ছত্তিশগড় 2002 হয়েছিল। কি জোড়া 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 যন্ত্রটাই কতই জুন মনে হয়, মনে পড়ছে না, 21শে জুন 24শে জুন এরকম কিছু একটা হবে। কোচের অনেক গিট ন্যাশনাল পার্কটা গুজরাট জানি সেটা কি। আচ্ছা, পরেরটা হচ্ছে ফাইন আউট অড ওয়ান, কোনটা এটার থেকে আলাদা। এবারটা খাইবার, বোলান, গোমল এই সবগুলোই পাস, আর গোমুখটা গ্লেসিয়ার। আরেকটা হয় যে প্রথম তিনটা আছে আউটসাইড ইন্ডিয়া, আর গোমুখটা ইসের মধ্যে আছে, ইন্ডিয়ার মধ্যে। হ্যাঁ, আমরা পড়েছিলাম খাইবার, খাইবারটা পড়ি আর কি, যে পাকিস্তান আফগানিস্তান। বোলানটা খুব কমই কোশ্চেনে পাই আমরা, এটা আনসার হলো গোমুখ। পরের কোশ্চেনটা কি বলেছে যে হু টুক দ্য টাইটেল যে সকলা সকলা পাত্থানায়ন এমন কিছু একটা। তো মানে মানে বাংলা ইংরেজি বলে, ইংরেজি মানে হলো লর্ড অফ লর্ডস, ইন্ডিয়া লর্ড কে, মানে আমাদের যদি বলা হয় যে পুলকেশী টু যে কিনা হর্ষবর্ধনকে হারায় দিয়ে ওকে টাইটেলটা দেয়, ঠিক আছে, সেটা হলো হর্ষবর্ধন। আর হর্ষবর্ধন কোন ডাইনেস্টির সঙ্গে যুক্ত, সেটা হলো পুষ্যবতী ডাইনেস্টি, পুষ্যবতী ডাইনেস্টির সঙ্গে হর্ষবর্ধন। আর ধর্মপাল হলো বিক্রমশীলা ইউনিভার্সিটি ফাউন্ডেড করে। আচ্ছা, পরের কোশ্চেনটা স্কিপ করছি আপাতত, পরেরটা চলে যাচ্ছি। দেখো, হুইচ ওয়ান এবং দ্য ফলোইং সেলুলার আর প্রেজেন্ট অনলি ইন প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেলে কি থাকে, প্লাস্টিক। এটা প্লাস্টিক, মানে প্লাস্টিক তিন ধরনের, একটা ক্লোরোপ্লাস্টিক, একটা ক্রোমাপ্লাস্টিক, একটা হয় লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টটা কি হচ্ছে, সবুজ হচ্ছে, একটা হয় মানে ক্রোমা মানে কালারের জন্য, একটা হয় লিউকোপ্লাস্ট মনে হয় বিভিন্ন বিভিন্ন লিউকোপ্লাস্ট বর্ণহীন, একটা মানে খাবার সঞ্চয় রাখে ওখানে সম্ভব না। আচ্ছা, চলো পরেরটা দেখো, প্লাস্টিক প্লাস্টিক প্লাস্টিক। আর বাকি অবশ্যই মাইটোকন্ড্রিয়া, আমরা জানি যে মাইটোকন্ড্রিয়া যেখানে এটিপি বা এটিপি হয়, যেটা এডিনোসিন ট্রাইফসফেট বা নিউক্লিয়াস আছে। আচ্ছা, আর গোলগি অ্যাপারেটাস কি করে, আমরা যে বিভিন্ন যে প্যাকেজিং করে বলতে পারো, খাবারের প্যাকেজিং করে গোলগি অ্যাপারেটাস, বা আমরা যে লাইসোসোম ক্রিয়েট করে, লাইসোসোম যেটা সুইসাইড ব্যাগ বলি আমরা। পরের কোশ্চেনটা কি বলেছে, হুইচ অ্যামাউন্ট অফ ফলোইং আর্টিস্ট ডিড নট বিলং টু দ্য বেঙ্গল স্কুল অফ আর্ট। এবার বেঙ্গল স্কুল অফ আর্ট মানে কি, বেঙ্গল ঘরানা ভাবা কিছু। এই ঘরানার মধ্যে কে পড়ে না, দেখো নন্দলাল বোস আর অবনীন্দ্রনাথ ঠাকুরটা পড়ছেই, প্লাস সুনয়না দেবীও পড়ছে। অর্থাৎ এখানে পড়ছে না কে, রাজা রবি বর্মা। রাজা রবি বর্মা কোথায় পড়ে, কেরালা। ডাব্লিউবিএসসি কোশ্চেন এসেছিল কি, দয়মন্টি আটটা কার লেখা, রাজা রবি বর্মা। আর নন্দলাল বোস, তারপর আমাদের এরা আমাদের যে কনস্টিটিউশন দয়মন্টি একটা ছবি আছে, সেই ছবিটা লিখেছিলেন, এটা ডাব্লিউবিএসসি এটা এসেছিল কোশ্চেনটা, রাজা রবি বর্মা। রাজা রবি বর্মা সম্বন্ধে সিজিএল খুব কোশ্চেন আছে। আচ্ছা, পরের কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম ইজ নট ক্লাসিফাইড ইন অ্যাম্ফিবিয়ান। অ্যাম্ফিবিয়ান মানে কি, এম মানে উভয়, তো কোনটা অ্যাম্ফিবিয়ান না। তো তো এটা ক্রোকোডাইল, ক্রোকোডাইল ক্রোকোডাইলটা রেপটাইল সেটা, ঠিক আছে। আচ্ছা, সিলেমান্ডার পড়ছে। আচ্ছা, পরের কোশ্চেনটা কি বলছে দেখো, ষোলমন্ডল, ষোলমন্ডলটা অ্যাম্ফিবিয়ান বলছে, নট নট, কোনটা অ্যাম্ফিবিয়ান নয়, উভচর নয়। অপশন এ হলো ক্রোকোডাইল, যেটা আমরা রেপটাইল মানে সরীসৃপ, বুকে চলছে। আচ্ছা, পরের কোশ্চেনটা যেটা আমরা যদি বলি সল্ট ওয়াটার ক্রোকোডাইল দেখতে পাওয়া যায় কোথায়, সল্ট ওয়াটার ক্রোকোডাইল দেখতে পাই বলি আমরা আন্দামানে পাওয়া যায়, সল্ট ওয়াটার ক্রোকোডাইল। ক্রোকোডাইল বিতর্কনিকাটা, ওই বিতর্কনিকা শুরু করে আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অলিভিডি টার্টল। আচ্ছা, হলদিয়া পোর্ট ইজ এ পার্ট অফ রিভার ব্যাঙ্ক অন দ্য কনফ্লুয়েন্স অফ হুইচ রিভার। তো আমরা জানি হলদিয়া একটা রিভারনাইট পোর্ট, মেজর পোর্টগুলির মধ্যে হলদিয়া কলকাতা রিভারনাইট পোর্ট। এই কলকাতা বন্দরকে বাঁচানোর জন্য আমরা ফারাক ক্যাবেজ করেছি। তো ঠিকভাবে হলদিয়া যদি রিভারনাইট পোর্ট হয়, তাহলে হুগলি অপশন থাকতে হবে, তো হুগলির এখন অপশন একটাই আছে। আর হলদি, হলদি আমরা কি কোন মিনিটে পড়েছ, কংসাবতী কেলে হয়, কংসাবতী হচ্ছে হলদি রিভার। আর একটা যে রূপনারায়ণ, সেটা হলো কি
শিলাপতি, দ্বারকেশ্বর, সেটা হলো রূপনারায়ণ। কিন্তু দ্বারকেশ্বর এটা আরেকটা যে দ্বারকা, যেটা যেটা কোথায় আছে, তারাপীঠে আছে, মোরকৃষ্ণ ওখানে আছে। দ্বারকা, দ্বারকা রিভার, যেটা কিনা যেটা কিনা তারাপীঠে ওখানে আছে, ওটা দ্বারকা, এটা দ্বারকেশ্বর। হলদিয়া, হুগলি অপশনে। পরের কোশ্চেনটা কি বলছে, বায়োলজিক্যাল ডিজাস্টার। আমরা ছোটবেলায় ডিজাস্টার মানেই ভাবি যে ভোপাল গ্যাস ট্র্যাজেডি 1986, এটা যদি বায়োলজিক্যাল মানে জৈব বিপর্যয় হলো কোভিড-19। আচ্ছা, ভোপাল গ্যাস এই সম্বন্ধে কিছু জেনে নাও। 1984 এমআইসি মিথাইল আইসোসায়ানাইড আর ইউনিয়ন কার্বাইড লিমিটেড যে গ্যাস আছে সেটা আর কি, মেবি আমাদের ওই যে ব্যাটারি গুলো থাকে না বেনজিন, তার ভিতরে মনে হয় ওই জিনিসটা থাকে। আর কোভিড অবশ্যই জৈব বিপর্যয়। আচ্ছা, আরেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট ছিল, 2020 দিকে একটা গ্যাস দুর্ঘটনা হয়েছিল বিশাখাপত্তনমে। সেখান থেকে বিশাখাপত্তনমে একটা গ্যাস দুর্ঘটনা রিসেন্ট বিশাখাপত্তনমে, সেটা হলো স্টাইরিন গ্যাস, স্টাইরিন, STYREN, স্টাইরিন গ্যাস। আর 1984 জাস্ট 2 বছর পর 1986-তে চার্নোবিল হয়, যেটা ইউক্রেনে আছে। চার্নোবিল নিউজে আছে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, পরেরটা, হ্যাঁ হ্যাঁ আসে ওখানে। 16টা স্কিপ করছি, 17টা। হাইয়েস্ট পার্ট অফ সাউদার্ন প্লেট, আমরা বারবার বলি সাউথ বেঙ্গল হলে হবে কি, যদি সাউথ বেঙ্গল বলে কি কি হবে, গোগড়াপুর, অযোধ্যা পাহাড়ে। আর যদি সাউথ ইন্ডিয়া বলেছে, সাউথ ইন্ডিয়া হাইয়েস্ট পার্ট সেটা হলো আনাইমুড়ি, আন্নামালাই পড়বে আনাইমুড়ি। তার টাকার নিচে অনেক কটা আছে, যেমন আমরা বলি কার্ডামা বিলস, মানে কি এলাচের জন্য বিখ্যাত, সেখানে পালঘাট আছে। আচ্ছা, হোয়াট ইজ 171 ন্যাশনাল নাম্বার, মানে দেখো 171 কে সাম অফ দিস করলে 9 হয়। 9 মানে কি, এটা 3 দিয়ে ডিভিজিবল যাচ্ছে, মানে যে নাম্বারটা নিজে আর 1 দিয়ে ডিভিজিবল যায় তাকে প্রাইম নাম্বার বলি। আর যে নাম্বারটা 1 দিয়ে প্লাস সেই নাম্বারটা দিয়ে আরেকটা নাম্বার দিয়ে যাবে সেটাকে কম্পোজিট নাম্বার বলছি। তো সব থেকে ছোট কম্পোজিট নাম্বার কি বলে, এটা 4। তাহলে এটা 17 হওয়া হচ্ছে, এটা কি, এটা কম্পোজিট নাম্বার। আর চুজ দ্য কারেক্ট ওয়ান, এটা আমরা পরে করছি, এটা দুটো রিপিট হয়ে গেছে এটা। আচ্ছা, 20 নম্বরটা, হু ইন্ট্রোডিউস দ্য মনসবদারি সিস্টেম, আমরা মনসবদারি সিস্টেম আকবর। চলো, আচ্ছা, আরেকটা শেরশাহর সঙ্গে যুক্ত আমরা গ্যান্টাক ডট বলতে পারি, বা শেরশাহ যে বিলগ্রামের যুদ্ধ, কোন যে যুদ্ধ করেছিল। আচ্ছা, টাকা টঙ্কা এগুলো করেছিল। আচ্ছা, এটা রিপিট হয়েছে, পরেরটা রিপিট হয়ে গেছে। চলো আছে 11 নম্বর, এটা পিটসা অফ ইন্ডিয়া কাকে বলে, পিটসা অফ ইন্ডিয়া জামশেদপুরকে বলে, আর রুট অফ ইন্ডিয়া বলে আমরা দুহাপুরকে। এইগুলো ব্যাপার। আর কেওনঝর বা কেন্দুঝর, যেটা কিনা উড়িষ্যায় আছে, রাউরকেল্লা বলেছিলাম না, রাউরকেল্লা যারা রাউরকেল্লা কার সহযোগে হয়েছিল, ওয়েস্ট জার্মানি। ওয়েস্ট জার্মানি ইস্ট জার্মানিকে মানে কে ইনোভেশন করে, বিসমার্ক। এবার বিসমার্কের সর্দার বল্লভভাই প্যাটেল। এবার এই তোমার রাউরকেল্লা যে কয়লাটা, সেটা আর কি কেন্দুঝর থেকে আসছে, ওখান থেকে, ঠিক আছে। আচ্ছা, তারপরটা বলছে 4 নম্বর নিচেরটা, সবে মুনিসে পোজা মামা, মানে 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 অল চিন্ডের আর মাই সন, ঠিক আছে। সেটা হলো অশোক বলেছে। অশোকের একটা এডিক্ট আছে, রক এডিক্ট, সেটা হলো 1 নম্বর রক এডিক্টকে বলা আছে। আর 13 নম্বর রক এডিক্টকে বলেছে কলিঙ্গবার, ঠিক আছে। আচ্ছা, অশোক। আচ্ছা, পরেরটা যে আই হ্যাভ এ ড্রিম, দেখো এই কোশ্চেনটা লাস্ট হবে সিভিল রাইট লিডার। সিভিল রাইট লিডার যখন বলবে তখন এটা হয়ে যাচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়র, ঠিক আছে। আই হ্যাভ এ ড্রিম যেটা, আর নেলসন ম্যান্ডেলা, হ্যাঁ ইউএসএ। আর মার্টিন নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম, যেটা সাউথ আফ্রিকা দেশে। অপশন বি এটা, লুথার কিং জুনিয়র, হ্যাঁ। আচ্ছা, 31 নম্বরটা আবার রিপিট হয়ে গেছে, পরেরটা দেখো কি বলছে, 32 নম্বরটা, হোয়াট ইজ দ্য মোটো অফ ইন্ডিয়ান এয়ারফোর্স, তো ইন্ডিয়া টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। আমরা বিশেষ করে রিপাবলিক ডেটা খুব এটা দেখা যায় এটা, ঠিক আছে। আর মনে হয় যে ইন্ডিয়ান এয়ারফোর্স এর মনে হয় 8 অক্টোবর হলো তার মানে সেলিব্রেট। আর আর আর্মির হলো মনে হয় 15 জানুয়ারি, ঠিক আছে, 4 ডিসেম্বর। আর মনে হয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কি, উই ডেয়ার উই কেয়ার, উই ডেয়ার উই কেয়ার, 1 সেপ্টেম্বর পুলিশ ডে। তারপরে কোশ্চেন, ফার্স্ট উইমেন যে কিনা আটলান্টিক ওশানকে সোলো পাস করছে, সেটা হলো অপশন বি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের মোটো, পুলিশের মোটো এটা, ঠিক আছে। 1 সেপ্টেম্বর আমরা পুলিশ ডে করি। আচ্ছা, আমরা এগুলো লিখে দেবো, ঠিক আছে। 1 সেপ্টেম্বর পুলিশ ডে, জাস্ট লিখে দেবো। আমরা আনসার গুলোকে এটা ঠিক করে নাও, আর যেগুলো বাকিগুলো আমি লিখে দেবো পরে, কি হো। জিআরডি টাটা মানে পোর্ট অফ পাইলট। আচ্ছা, পরে কোশ্চেনটা কি বলছে দেখো, হু ইজ দ্য ফার্স্ট ওমেন টু সোলো অ্যাক্রস দ্য আটলান্টিক ওশান, তাহলে অপশন বি, চলো এমিলিয়া ইয়ারহার্ট। আর ভ্যালেন্টাইন টেরেসকে বলা হলো ফার্স্ট ওমেন যেখানে স্পেসে যায়। আচ্ছা, কান্ট্রি উইদাউট এয়ারপোর্ট, কোন জায়গায় এয়ারপোর্ট নেই,
অপশন বি এটা, এমিলিয়া ইয়ারহার্ট। বলো, ভেলেলটাই টেরেস্কা বলে ফার্স্ট উইমেন লিগার স্পেসে যাচ্ছে। আচ্ছা, পরেরটা, কান্ট্রি উইদাউট এয়ারপোর্ট, যেখানে ওখানে এয়ারপোর্ট নেই। এবার মনেকো, সান মারিনো, আন্দ্রা। আর মনিকা হলো পৃথিবীর সব থেকে মানে মানে ডেন্সিয়াস কান্ট্রি, মানে খুব খুব জনঘনত্বপূর্ণ অঞ্চল, ঠিক আছে, ইউরোপের ব্যাপারে পড়ে। প্লাস লিংচেন স্টাইল বলে একটা জায়গা আছে, সবকিছু আর কি ইউরোপে পড়ছে। এটা অপশন হবে অল অফ দ্য অ্যাবভ। মানে এর সঙ্গে যারা লিংচেন স্টাইল বলে একটা আছে, সেও আর কি ওখানে এয়ারপোর্ট নেই, কারণ ওখানে এয়ারপোর্ট করা মানে বেকার। এটা ছোট কথা হচ্ছে গোয়ার মতো অঞ্চল হবে ওটা, ঠিক আছে, বা তারও বেশি বড় হতে পারে, এর ব্যাপার। আচ্ছা, তারপরে একটা দেখো কি বলছে, সর্দার সরোবর ড্যাম। আমরা তো ওখানে যে অপশনটা করলাম, তো সর্দার সরোবর ড্যাম নন্দনবাবুরা করলাম। এবার ব্রহ্মপুত্র আছে আর তিস্তা তোর্ষা। তিস্তা তোর্ষা মনে রাখো আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে আছে। তিস্তা কোন গ্লেসিয়ার থেকে এসছে? জেমো গ্লেসিয়ার থেকে, সিকিমের যে জেলেপলা পাস সেখান থেকে উৎপন্ন হয়েছে তিস্তা। এবার তিস্তা নদী ওখানে তিস্তা আর করলার মাঝে জলপাইগুড়ি। আর আমরা যদি দেখা তিস্তা রিভার থাকে না, আমাদের সবচেয়ে ওয়েস্ট বেঙ্গলের উত্তরবঙ্গের রিভার গুলো পড়ার সবচেয়ে ভালো নিয়ম বলে রাখি যে প্রথমে জায়গা তিস্তাকে নাও, তিস্তা এদিকে যাও, অর্থাৎ রাইট সাইডে যাও। তিস্তার পর তোমার তোরসা, জলঢাকা, তোরসা, কালজিনি, তারপর আরেকটা কি আছে, সংকোষ আছে, না সরি, রাইডাক, তারপর সংকোষ। সংকোষ কিন্তু ব্রহ্মপুত্র উপনদী, যেটা বিহার আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার দিয়ে গেছে সংকোষটা। আর রাইডাক হলো সব থেকে পূর্ব নদী, রাইডাক। আর আর আমাদের দেখা নর্থ বেঙ্গল আর নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গলের মধ্যে কি আমাদের ধরো এখান দিয়ে গঙ্গা গেছে, গঙ্গার উপরটাকে বলছি নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল কটা ডিস্ট্রিক্ট আছে টোটাল? 8টা ডিস্ট্রিক্ট আছে, ঠিক আছে, 8টা ডিস্ট্রিক্ট আছে। আচ্ছা, পরেরটা, হু রোট দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ টু কান্ট্রি? দুটো কান্ট্রি এনে রবীন্দ্রনাথ ঠাকুর। আর ন্যাশনাল সং কি? ন্যাশনাল সং আমাদের কোনটা? বঙ্কিমচন্দ্র করেছে, ঠিক আছে। আর ইমে শ্রীলঙ্কা ন্যাশনাল অ্যান্থেমে কিছু কন্ট্রিবিউট করেছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হলো আনন্দমোহন উপন্যাসে হলে কি আনন্দমোহন উপন্যাস থেকে নিয়ে আসলে, যেটা আমাদের বন্দে মাতরম। বন্দে মাতরম ন্যাশনাল সং, কিন্তু এটা আমাদের ন্যাশনাল অ্যান্থেম হলো জনগণ, আর ন্যাশনাল সং হলো বন্দে মাতরম। আর মোহাম্মদ ইকবাল, আমরা যে আমাদের ওই মোহাম্মদ ইকবাল একটা বই মনে লিখেছিল, এখন আমার ঠিক মনে পড়ছে না, ওই মুসলিম লীগের সঙ্গে যুক্ত। বলো। আচ্ছা, পরে আমরা রিকল হলে বলছি, ঠিক আছে। আচ্ছা, পরে একটাকে 100 সব করা নাম্বার, এটা 5050 আনসার। n ইন্টু n প্লাস 1/2 করলে হয়ে যাবে। মানে মানে এখানে n মানে কত? 100, আর n প্লাস 1 মানে 100 দিয়ে 2, 50 হবে। এটা 5050 আনসার হবে। এই সোজা করতে নিয়েছে, আমরা পরে করছি এগুলোকে। আচ্ছা, পরে, হ্যাঁ হ্যাঁ, এটা 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আচ্ছা, 39 টাকা মিটার অনুযায়ী এই অঙ্কনটা কি বলে, যেহেতু নানা অব্যয় আছে, তো তুমি প্রথমে দেখা প্রফিটের যে দেখো মিটার যে প্রফিটটা বেরোবে 31 বেরোবে লাস্টে। 31 প্রফিট মানে কি? সরি, ইনভেস্টমেন্ট। তো ওটা তো প্রফিটও তাই, ইনভেস্টমেন্ট প্রফিটটা একই। এবার দেখতে হবে 31 টি মাল্টিপ্লাই যাচ্ছে কিনা। মাল্টিপ্লাই যাচ্ছে না, তাহলে নান অব্যয়, ঠিক আছে। আমি এইটুকুই করেছিলাম যে মানে শুধু এইটুকু দেখছি যে এটা ফ্যাকশন হচ্ছে, তো আর মিলিয়ে লাভ নেই, চলো অপশন চেক, যেটুকু সবার লাস্টে আর কি। তো দেখছি অপশন হচ্ছে না, ওটা দিয়েছি। কিন্তু এটা খুব চাপের ছিল আর কি, চাপের ছিল। কিন্তু চাপের ছিল তখনই যখন তুমি না, চাপের তখনই ছিল যখন তুমি প্রথমে করতে, লাস্টের দিকে একটু ধীরে চেষ্টা করা যেতে পারতো। আচ্ছা, পরেরটা আমরা জানি যে হ্যারি পটার যে কে লিখেছে, এটা জে কে রাউলিং। আচ্ছা, 40 নম্বর, এটা হ্যারি পটার লিখেছিল জে কে রাউলিং, অপশন বি। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং, ওটা আবার রিপিট হয়ে গেছে, হ্যাঁ ওটা আরেকবার রিপিট হয়ে গেছে। আচ্ছা, পরেরটা, আগস্ট মুভমেন্ট যেটা কি, আগস্ট মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্টকে আগস্ট মুভমেন্ট বলছে। 1942 8 আগস্ট এটা শুরু হয়েছিল, তো তাহলে এটা হলো 1942। আচ্ছা, ফার্স্ট উমেন যে কিনা নোবেল প্রাইজ পেয়েছে দুটো ফিল্ডে, সেটা হলো মেরি কুরি। আমরা কুড়ি কিসে দেখো? রেডিও অ্যাক্টিভিটি দেখো। আগে বেকার ছিল, এখন কুড়ি হয়েছে। পরেরটা দেখো, লাস্ট গভর্নর, মেরি কুরি, অপশন সি। আচ্ছা, পরেরটা, লাস্ট গভর্নর অফ ব্রিটিশ ইন্ডিয়া এন্ড ফার্স্ট ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া। দেখো, সেটা একই ব্যক্তি। যেমন লর্ড ক্যানিং এর সময় কি প্রথম ছিল হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড মাউন্টব্যাটেন, তারপর ওখানে গিয়ে শেষ হলো লর্ড ক্যানিং এর, আর লর্ড ক্যানিং ভাইসরয় হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে 1858 যে সুপার মিউনিটি হলো 1857 এর ওখানে। আচ্ছা, তাহলে এটা আনসার লর্ড ক্যানিং। আর লর্ড ডালহৌসি কি? ডি ফর ডালহৌসি, ডি ফর ডক্ট্রিন অফ লেস, মানে কি এটা শতবিপ্লব নীতি। আচ্ছা,
রেল প্রথম ছিল বলে। আর 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 টাকা লর্ড কাঞ্চন লিখে রাখো, লর্ড কাঞ্চন হলো পার্টিশন অফ ইন্ডিয়া 1905, পার্টিশন অফ বেঙ্গল 1905। বা অনিন্দিতা, পার্টিশন অফ বেঙ্গলটা তুলে নেয় কে? পার্টিশন অফ বেঙ্গল তুলে নেওয়ার সময় কোনটা ছিল? লর্ড হারিস, লর্ড হারিস, লর্ড হারিস। আচ্ছা, পরের কোশ্চেনটা, হুইচ নাম্বার সিস্টেম ইজ অফেন ইউজ টু কম্পিউটার প্রোগ্রামিং? আমরা কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, তো 0 আর 1 বাইনারি, বাইনারিটাকে কনভার্ট করে অন্য জায়গায় মিলে, একটু আসছে আর কি, মানে সাউন্ডটা শোনা যাচ্ছে, বাইনারি এটা। আচ্ছা, পরেরটা চলে যাও ওখানে, নেক্সট পেজ 50-এ, যে দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া কি? এটা হলো জিম করবেট ন্যাশনাল পার্ক 1936। আচ্ছা, কানহা ন্যাশনাল পার্ক কোথায় আছে? মধ্যে পড়েছে। আচ্ছা, ঠিক আছে, কি উত্তরাখণ্ডে, নন্দা দেবী উত্তরাখণ্ডে আছে, ফলোয়ার্স ওখানে আছে। আচ্ছা, পরেরটা 51 নম্বরটা, দ্য লাস্ট ভাইসরয়, লাস্ট গভর্নর জেনারেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাস্ট ভাইসরয়, লাস্ট গভর্নর জেনারেল কে? চলে গেছে। আচ্ছা, হু ওয়াজ দ্য লাস্ট ভাইসরয় এন্ড লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? আচ্ছা, লাস্ট ভাইসরয়, আমরা লাস্ট ভাইসরয়টা কি হবে? যে লর্ড মাউন্টব্যাটেন। এবার লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া সেটা হলো চক্রবর্তী রাজা গোপালাচারী, চক্রবর্তী রাজা গোপালাচারী। আচ্ছা, পরেরটা 54 নম্বরটা, হুইচ অ্যামাউন্ট দ্য ফলো ইজ নট এ মেম্বার অফ দ্য কেবিনেট মিশন? কেবিনেট মিশন 1946 এসেছিল, জন সাইমন না, সাইমন তো 1927 এসেছিল, তাই তো? জন সাইমন বললো না যে গো ব্যাক টু সাইমন বলছে। এবার এই সাইমনের লাঠি চার্জে কে মারা যায়? লালা রাজপথ রায়, জন সাইমন, অপশন বি। পরেরটা, তো জাস্ট প্যাট্রিক লরেন্স স্ট্যাফোর্ড কিস এডি আলেকজান্ডার মনে রাখো। এবার অপশন আরেকটা দেবে, লর্ড ওয়াভেল দেবে, যেটা কিনা ওই সময় ভাইস হয়েছিল। আচ্ছা, ক্যারিয়ার অফ ম্যালেরিয়া ডিজিজ, এটা হলো এনাপোলিস মস্কোপুইটো, দিয়েছে কি এশিয়ান টাইগার। আচ্ছা, কিউলেক্সটা কে বলে? ওটা ডেঙ্গু না, কিউলেক্স মনে হয় ফিলারিয়া, ফিলারিয়া। আর এডিসিজিপি হলো ডেঙ্গু বা জিকা, এগুলো হচ্ছে। আচ্ছা, পরেরটা আবার রিপিট হয়ে গেছে, বেঙ্গলি স্কুল অফ আর্ট, ঠিক আছে, এটা তো রবি বর্মা হলো। আচ্ছা, হু এমং দ্য ফলোইং এনসিয়েন্ট রুলার প্রিন্সিপাল প্রোটেক্ট দ্য প্রিন্সিপালিটি অফ হুনা ইনভেশন? স্কন্দগুপ্ত, স্কন্দগুপ্ত। আচ্ছা, কোনটা রুট ভেজিটেবল? আমরা জানি ক্যারট, গাজর যেটা। আচ্ছা, পরেরটা স্কিপ করছি, পরেরটা দেখো কি বলছে, ফার্স্ট উমেন যে কিনা ক্লাইম করেছে মাউন্ট এভারেস্ট। এবার সবাই করেছে বাচিন্দি পাল, বাচিন্দি পালটা ফার্স্ট ইন্ডিয়ান উমেন। ফার্স্ট যদি বলে পুরো ওয়ার্ল্ডে কে? জুনকো তাবে, জাপানে, মানে 1957 জুনকো তাবেই। হ্যাঁ হ্যাঁ। আর সুদীপদা সেনগুপ্ত মনে হয় মানে আন্টার্কটিকা এক্সপিডিশনের যুক্ত। আর যখন আন্টার্কটিকা বলছি তখন রিসার্চ স্টেশনগুলো মনে রাখো, ডিএমবি, দক্ষিণ বঙ্গবতী, মৈত্রী আর ভাবারটি। আর উপরে কি আছে? হিমাদ্রি। আচ্ছা, তারপর বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ট্রপিক্যাল সাইক্লোন অরিজিনেটেড ইন সাউথ চাইনা সি? চাইনা সি হলো টাইফুন, আর টর্নেডো হলো ইউএসএ ওখানে, আর হারিকেন হলো আটলান্টিক ওশেন, আটলান্টিক ওশেনের ওখানে। আর উইলি উইলি কি? অস্ট্রেলিয়া। আর বেগুই হলো ফিলিপাইন্স, বেগুই ফিলিপাইন্স। আচ্ছা, হু ওয়াজ দ্য ফার্স্ট উমেন চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া? ভাগ্যিস মমতা ব্যানার্জি ছিল না এখন অপশন, সবাই মমতা ব্যানার্জি করতো। এবার ফার্স্ট উমেন চিফ মিনিস্টার কে বলো? সুচেতা খিপারেলি। ফার্স্ট উমেন গভর্নর তখন কি হলো? সরোজিনী নাইডু। আর পদ্মাজি নাইডু কি মেয়ে? ওই সরোজিনী, সরি কি বললাম এটা, সরোজিনী নাইডুর মেয়ে পদ্মাজি নাইডু, যে কিনা আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নর ছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট রিয়েল প্রেসিডেন্ট। আর পদ্মাজি ন্যাশনাল পার্ক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, প্লাস নেওয়ারা ভ্যালি আছে, সিঙ্গাজা ন্যাশনাল পার্ক আছে ওখানে। স্কিপ করছি পরেরটা, 64টা স্কিপ করছি এগুলো। হ্যাঁ, চলে যাচ্ছে 64। কোনটা আর কি এখানে মেটাল নয়? আমরা এই সালফার একটা গ্যাস, ঠিক আছে, সালফার। আর মার্কিউরি হলো একমাত্র মেটাল হয়েও সে কিনা, মেটাল সাথে সলিড হয়, লোহা সলিড আছে, মার্কিউরি কিনা মেটাল হয়েও সে কিনা লিকুইড। এবার মার্কিউরি কি একটা ইউনিফর্ম থাকে, মানে ওর কি গ্লাসের সঙ্গে লেখা থাকে না, কম বয়লিং, এর জন্য আর কি ব্যবহার করা হয় থার্মোমিটারে। হ্যাঁ, আর একটা মনে একটা হচ্ছে, আমার যে বেয়ারমিটার যে রিডিংটা মনে একটা হচ্ছে, কোনটা কমছে 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 বাড়ছে, ঝড় হচ্ছে জিনিসটা। আবার রিপিট, সি সালফার। পরেরটা 68, নিকোলা টেসলা কি কোন কারেন্টে ইলেকট্রিসিটি করেছিল? এটা এসি, অল্টারনেটিং কারেন্ট। ফার্স্ট প্রেসিডেন্ট যে কিনা দায়ী হয়েছে অফিসে, সেটা হলো জাকির হোসেন। আমাদের দ্বিতীয় মনে হয়, এটা মনে হয় ফাকির আলী হবেন মনে হয় না, মানে ফাকির আলী সেকেন্ড প্রেসিডেন্ট যে কিনা দায়ী হয়েছিল। ফার্স্ট হলো জাকির হোসেন, ঠিক আছে।
আরেকটা জাকির হোসেন সে কিসের সঙ্গে যুক্ত? তবলার সঙ্গে যুক্ত। এটা এটা করেছি আমরা অলরেডি, ঠিক আছে। নাইট্রোজেন। আচ্ছা, আমাজন বেসিন ব্রাজিল সেটা কোন ক্লাইমেটে আছে? সেটা জানি আমরা ইকুইটোরিয়াল ক্লাইমেট, বা আমরা জানি যে আমাজন বা ব্রাজিল সে সাউথ আমেরিকার ওখানে একটা কান্ট্রি আছে বলছে না ইকুয়েটর, যেখানে ইকুয়েডর, যেখানে ইকুয়েডরকে ক্রস করছে, যার রাজধানী কি কুইটো, এখানে চির বসন্তের শহর। আর সাউথ আমেরিকা এদিকে কি আছে? আন্ডিজ। আন্ডিজ কি সব থেকে লংগেস্ট মাউন্টেন রেঞ্জ। আচ্ছা, ফোর ও ক্লক রেঞ্জ বলা হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, তারপর একটা 73টা তানসেন হচ্ছে ফেমাস মিউজিশিয়ান ইন দ্য কোর্ট অফ আকবর। এবার আকবরের যে 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 নবরত্ন গুলো সেগুলো পড়িনি, ফৈজি বলো বা আবুল ফজল বলো, আকবর নামা লিখেছে, এগুলো 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 দেখতে হবে। পরেরটা পরেরটা ছাড়ো, আবার আবার চলে 75-এ। হোয়াট ইজ দ্য হাইয়েস্ট গ্যালান্টারি অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়ান আর্মি? সেটা সবাই অনেকে অসচেতন করতে পারে, কিন্তু এটা পরমবীর চক্র হলো হাইয়েস্ট গ্যালান্টারি অ্যাওয়ার্ড, ঠিক আছে। হাইয়েস্ট মহাবীর চক্র, পরমবীর চক্র। লাস্ট মনে পেয়েছিল আমরা বিক্রম বার্তা, যেখানে কালী কি বলছি কার্গিল ওয়ারের সঙ্গে যুক্ত ছিল, 26 জুলাই। পরমবীর চক্র হাইয়েস্ট গ্যালান্টারি অ্যাওয়ার্ড। আমার ওটা জানা নেই এটা। আচ্ছা আচ্ছা, আমার সঠিক এটা মনে হচ্ছে না। হ্যাঁ, মধুসূদন খ্রিস্টান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বই বেরিয়েছিল এটা, ওই সেই সাউথের, ঠিক ঠিক। রমেশ চন্দ্র পঙ্গনাথনটা আমরা জানি খুব নিউজে ছিল, সেটা হলো চেস প্লেয়ার, বা চেস প্লেয়ার সঙ্গে আমাদের ইন্ডিয়া কে জড়িত হয়? বিশ্বনাথ আনন্দ, তাই তো? আচ্ছা, হু ইজ দ্য অথর অফ দ্য ফাউন্ডার আজীবিকা সেক্ট? আজীবিকা সে হলো গোশালা মহাকালী কি, হ্যাঁ গোশালী বাক্কালী পুত্র, গোশালা অপশন বি, ঠিক আছে। আচ্ছা, কোন বইটা লিখেছে হলো ফ্রান্স কাফলা? সেটা হলো অপশন ডি, মেটামরফিসিস। দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি কে লিখেছে? আর্নেস্ট হেমিংওয়ে। আর দ্য মাদার পড়কি, মেক্সিকো, ঠিক আছে। আচ্ছা, পরেরটা ম্যান ইজ বর্ন ফ্রি বাট ইজ এভরিওয়ান ইজ চেন, মানে মানুষ আর কি ফ্রি আছে কিন্তু সব জায়গায় শৃঙ্খলে মুক্ত, এটা বলে রুশো। আচ্ছা, ট্রি অফ লিবার্টি মাইসোরে কে 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 করেছে? সেটা হলো টিপু সুলতান, ঠিক আছে। আচ্ছা, ব্রঞ্জের সঙ্গে আমরা কি মিশাই? কপারের সঙ্গে টিন মিশাই, কিন্তু অপশনে জিঙ্ক থাকলে ভালো হতো, আরো কনফিউশন হতো আর কি। আর আমরা ব্রঞ্জে এরা কোনটা, আমরা ব্রঞ্জেরা কোনটা? ব্রঞ্জেরা আমার আছে ইন্ডাস্ট্রিয়াল ব্রঞ্জেরা বলি। তো ব্রঞ্জেরা এটা লোকেরা টিনের ব্যাপার জানতো, কিন্তু এখন পিতল যেটা কি ব্রাশের সঙ্গে আমরা কি মিশাই? কপারের সঙ্গে জিঙ্ক মিশাই। আর একটা মানে টিন কিন্তু আমাদের ইন্ডিয়া সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়? ছত্তিশগড়ে। টিনের কেমিক্যাল নাম এসেন, সেন্টিয়াম বলে না ওটাকে, সেন্টিয়াম না স্ট্যানিনিয়াম বলে বলা হয় সম্ভব। আচ্ছা, চুট্টু খান গভর্নর চিটাগং। এবার দেখো, চুট্টু খান গভর্নর চিটাগং মানে শিরোত্তর, যেখানে মহাপ্রভুর মানে জন্ম বলতে পারো। মহাপ্রভু মানে তার ওখান থেকে বিলং করছে, ওনার ফাদার। এবার সে আর কি কোন বুকটা ট্রান্সলেট করেছে আর কি, চুট্টু খান। এবার দেখো, যেটা চিটাগং সেটা হিন্দু রিলিজিয়ন আছে, তো ওখানে আর কি কোন বুকটা ট্রান্সলেট করলে আর কি ওখানকার অ্যাডমিনিস্ট্রেশন সুবিধা হবে? অবশ্যই মহাভারতটা। যদিও এটা আমি বলছি এই পরীক্ষা করাটা খুব কঠিন আর কি, আমি এটা করেছিলাম সবার লাস্টে, কিন্তু এটা মানে ওটা একটা সেভ মার্ক করার পরই বেটার, না হলে করাটা উচিত না আর কি। তো এটা হলো মহাভারত। আর এই দেখো জেনেভেসটা হলো জোরাস্ট্রিজমের গ্রন্থ, আর বাইবেল খ্রিস্টান, তো ওখানে এই দুটো নেই, হলে কোরআন আর বাইবেল মহাভারত হতে পারতো। এবার কোরআনকে ট্রান্সলেট করবে কেন ওরা? কোনটা বুঝতে পারছে? মহাভারতকে ট্রান্সলেট করছে ওটা হিন্দু লোককে বুঝার জন্য, এর জন্য আর কি। আচ্ছা, লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার হলো জওহরলাল নেহরু, ঠিক আছে। লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু। পরেরটা লুক ইস পলিসি, সেটা হলো পিভি নরসিংহ রাও। কি বলো? আচ্ছা, লুক ইস পলিসি তাহলে কে? পিভি নরসিংহ রাও। পিভি নরসিংহ রাও এই পলিসিটাকে মানে করেছিল হলে পরে হলো অটল বিহারী বাজপেয়ী। আর যদি এখানে অপশন থাকতো এটাই যে লুক ইস পলিসি, তাহলে ভালো হতো। লুক ইস হলো মোদি, নরেন্দ্র মোদি, আর অনারেবল প্রাইম মিনিস্টার। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট নিউজ পেপার কে? বেঙ্গল গেজেট, তাই তো? যেটা এখানে মানে কোন সংস্থা? লুক ইস পলিসি, তাই লুক ইস না, অ্যাক্ট ইস পলিসি, অ্যাক্ট ইস পলিসি। ফার্স্ট নিউজ পেপার হলো বেঙ্গল গেজেট। সংবাদ কৌবরী কার লেখা জানো? রাজা রামমোহন রায়, তাই তো? সংবাদ কৌবরী মিয়াটুত আকবর বা পার্সেস অফ জেসাস, মিয়াটুত আকবর লেখা আছে। আর হিন্দু পেট্রিয়ট কার লেখা? হরিশচন্দ্র মুখার্জি।
গেট বেরিয়ে রিপিট হয়ে গেছে। আচ্ছা, কি আর কি নির্ণয় কংগ্রেস সিটিজেন নেভার পেসাইড বাল গঙ্গলা তিলক, ঠিক আছে? বাল গঙ্গলা তিলক, কারণ উমেশ চন্দ্র ব্যানার্জিটা আমাদের ফাউন্ডার ছিল, ফার্স্ট প্রেসিডেন্ট ছিল। সুভাষ চন্দ্র বোস 1938 ছিল, আর দাদাভাই নৌরোজিটা 3 বার ছিল মনে হয়। আচ্ছা, তারপর একটা গেলাম। আচ্ছা, তারপর একটা এদিকে 94-এ নেম দ্য ডিভাইস হুইচ মেজার উইন্ড স্পিড। উইন্ড স্পিড মেজার কি করি আমরা? এনমোমিটার দিয়ে। বেরোমিটার চাপ, ঠিক আছে? বেরোমিটার প্রেশার, থার্মোমিটার তো জানি আমরা। আচ্ছা, ইন্ডিয়ার ফার্স্ট পেপার মিল শ্রীরামপুর হয়ে গেল। হু ইজ দ্য ফার্স্ট ব্রিটেন চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট সেটা কি হবে? এলিজাবেথ। বলা নাকি যে আমাদের লিয়াসেট কে অনেঞ্জা লিয়াসেট ফার্স্ট উমেন জাজ ইন এনি হাই কোর্ট, ইয়ে কি বললাম ওটা, ললিতা সেট, আছে না ললিতা সেট, হ্যাঁ। বাট তার ছেলে বিক্রম সেট, যে লিখেছে কি সুইটেবল বয়। আর আনসুইটেবল বয় কার লেখা? কনজার ইমিডিয়েট আনসুইটেবল তাই লিখেছে, ভুংবাং বই বলে না। হ্যাঁ, সেই ফেডারেল কোর্ট করেছে আর কি। আর 12 মুভি কার উপর করেছে? মনোজ বাবু শর্মা। এবার কেউ যদি খুব বিখ্যাত হয় তাহলে হবে কিরণ বেদি লিখে দেবে, কিরণ বেদি করে দেবে। কিরণ বেদি একটা বই আছে মনে হয়, আমার মনে হচ্ছে না, একটা খুব ভালো বই লিখেছিল যেখানে পন্ডিত শ্রী গোপন্ডর। আচ্ছা, নজরুল ইসলাম কিন্তু কি জানো? নজরুল হুসেন নাকি না, ও কিন্তু আমাদের আইপিএস ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের। নজরুল ছিলাম না, এটা আলাদা। আচ্ছা, হ্যাঁ আমি এটা সঠিক জানি না, সঠিক এটা। পরেরটা কি বলছে যে হু রিমার্ক আই এম রেভলিউশন, আই ডেস্ট্রয় রেভলিউশন। এবার বিসমার্ক তো কখনো করবেন এরকম কথাবার্তা, বিসমার্ক ইউনিভার্সিটি করছে, তো এটা লেপুলিয়ার বোনাপার্টি, ঠিক আছে? তা আমি এটাকে করতাম, কিন্তু বোনাপার্টি এটা বিটলাতে আমি জানি না বলে স্কিপ করি। লেপুলিয়ার বোনাপার্টি আমি স্কিপ করে দিয়েছি ওটা। আচ্ছা, ফাদার স্পেস প্রোগ্রাম বিক্রম সারাভাই।